আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আপনাদের দেখাবো স্যামসাং M12 ডিসপ্লেতে যদি লাইট না আসে আমরা কি করব। ডিসপ্লেতে লাইট না আসলে আমরা প্রথমে ডিসপ্লে কানেক্টরে চলে যাব। ডিসপ্লে কানেক্টরের এই প্রান্তে আছে 62 নম্বর, 50, 48 নম্বর পিন। অপোজিট সাইডে আছে 47 নম্বর পিন, ক্যাথলা K1, ক্যাথলা K2। আর এলইডি 24P, এলসিডি PWM CON 62 নম্বর। আমরা ডিসপ্লে যদি লাইট না আসে আমরা প্রথমে আমাদের যেমন কানেক্টরের এই লাইনটির রিডিং দেখবো, রিডিং কত আছে। যদি রিডিং মিসিং থাকে তাহলে আমরা লাইন খুঁজবো, লাইন কোথা থেকে মারি খেলো। যদি রিডিংও ঠিক আছে, লাইট না চলে, তাহলে আমরা আমাদের করতে হবে লাইটিং আইসিতে যে আমাদের কাজ করতে হবে। লাইটিং কয়েল চেঞ্জ করে দেখতে হবে কয়েলের সমস্যা আছে কিনা। আমাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে কাজ করতে হবে, তাড়াহুড়া করলে হবে না। এখান থেকে আমাদের টিনটি আস্তে করে সহকারে কাটতে হবে। যদি আমরা তাড়াহুড়া করে ট্রেনটি উঠাই তাহলে এই পাশে যে কম্পার্টমেন্টগুলো আছে এগুলো উঠে যাবে। উঠে গেলে আপনার কিন্তু আর ডিসপ্লে লাইট সমস্যা সমাধান হতে অনেক কাঠখড় পোহাতে হবে, কারণ অনেক কষ্ট হবে। কারণ এইগুলো আপনাদের একবার যদি উঠে যায় তাহলে আপনি এই প্রিন্টগুলো আপনি প্রিন্ট উঠে গেলে এই ডায়াগ্রাম, এই যে আপনার এই এসএমডি সিরামিক্সের এই যে ক্যাপাসিটর, তারপর এই রেজিস্টারগুলো যদি উঠে যায় টিন উঠানোর সময়, আমরা অনেকে টেনে হিসছে তারপর উঠাই। আমাদের এত তাড়া কিসের ভাই, কাজ করবেন। আপনার যদি ভোটই আপনার দ্বারা ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয়, যদি আর না হয় তাহলে আপনি এই ভোটের জন্য আপনিই দায়ী। এই ভোটটি আর ধ্বংস করার জন্য আপনিই দায়ী। আমরা ডিসপ্লে রিডিং দেখবো। রিডিং দেখার জন্য আমাদের ডিসপ্লে কানেক্টর চলে যেতে হবে। ডিসপ্লে কানেক্টর এলসিডি বিটিভি কানেক্টর। আমরা বিটিভি কানেক্টরে আসলাম। বিটিভি কানেক্টরে আমাদের এখানে আছে এলসিডি পিডব্লিউএম সিওএন লাইন। এই লাইনটি আছে 0.715। এখানে পিডব্লিউএম লাইনটি আছে 62 নম্বর লাইন, 62। 62 নম্বর লাইনটি আছে। তারপর আমাদের পরবর্তী লাইনটি আছে 50 নম্বর লাইন, এলইডি ক্যাথলার টু। এলইডি ক্যাথলার টুতে আমরা চলে আসবো। এই যে এলইডি ক্যাথলার টু লাইনটি আছে 0.619, এটা রিডিং আছে। তারপর আমাদের আছে এলইডি A24P, এটার রিডিং আছে 505, 48 নম্বর লাইন। তারপর আমরা চলে যাবো অপরান্তে অপোজিট সাইডে 47 নম্বর লাইন, এলইডি ক্যাথলা এ। ক্যাথলা অনে যাব। ক্যাথলা অনে, ক্যাথলা অনের লাইনটি আছে 0.619। আমাদের এই রিডিং অনেক সময় কম বেশি থাকে, এক এক মিটার এক এক রিডিং দেখায়, কিন্তু আমাদের রিডিং যদি লাইন যদি মিসিং থাকে তাহলে আমরা এখান থেকে লাইনটি টেনে দিতে পারবো। এই যে এখানে ক্যাথলা অনের ক্যাথলা টু লাইন এখানে পাওয়া যাবে। এলইডি 24P লাইনটি এখানে পাওয়া যাবে। আমাদের প্রত্যেকটি লাইন এখানে আছে, আমরা শর্ট করতে পারবো যদি লাইন মিসিং থাকে। লাইটিং আইসি আমরা অনেকেই ভুল করে আগে লাইটিং আইসি তুলে ফেলি, কিন্তু আমাদের আগে দেখতে হবে লাইটিং আইসিতে কি এই বিপিএস পাওয়ার আসে কিনা। ঠিক আছে, পাওয়ার লাইনটি আসে কিনা এটা আমার বোর্ড মাপে দেখতে হবে। তারপরে আমরা লাইটিং আইসি তুলবো। আগে আমরা হুট করে লাইটিং আইসি এটা তুলে ফেলি, লাইটিং আইসি থেকে লাইনটি আসছে না। তো আমাদের এটা ধৈর্য ধরে কাজ করতে হবে।